হ্যালো গাইস, তো সামনেই এই উৎসবগুলো আসছে, মানে এখন জুলাই মাস চলছে, তো সামনেই রথ আছে। তো চলো আমরা জগন্নাথ ঠাকুরের একটা পোর্ট্রেট বানাই। তো তার জন্য অলরেডি আমি একটা সার্কেল এঁকে নিয়েছিলাম। আমি তোমাদেরকে দেখাতে একটুখানি ভুলে লেট করে ফেলেছি, সো সরি ফর দ্যাট। বাট আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে, সো নো ফিয়ার, no dangers. Okay, so how to draw Jagannath? তো আমি ফার্স্টে একটা সার্কেল এঁকে নিয়েছি। ওকে, সরি গাইজ, একটুখানি গলতি হয়ে গেছে। এখানে কিছু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, 1 সেকেন্ড দ্বারা আমি একটু পরে আবার ফেরত আসছি। তো হয়ে গেছে আমার নেটওয়ার্ক ইস্যু কমপ্লিটেড, মানে শেষ হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে আরাম করে দেখতে পারি। তো আমি এখানে অলরেডি একটা সার্কেল টেনে রেখেছিলাম। ওকে, তো এই সার্কেলের মধ্যে আবার আই বানানোর জন্য দেখো এখানে দুটো আই বানানো আছে। তো আই বানানোর জন্য আমরা যেহেতু বড় বড় করছি, এর জন্য আমি অনেক বড় একটা করে সার্কেল আঁকবো। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করতে পারেন, আমি এই সাইজেরই করব। যাতে সেম হয়। এই দেখো দুটো সেম অনেকটাই হয়েছে। আমি এত ভালো তো আঁকতে পারি না, মানে ড্র করতে পারি না সব সার্কেল কিছু ইউজ না করে। তো আমি এখানে আরও দুটো এর মধ্যে ছোট্ট গোল পাকিয়ে নিচ্ছি, যেটা কিনা জগন্নাথের মনে হবে। এবার আমরা এখানে একটা এইরকমভাবে এইরকম এইরকম ঠিক আছে। আবার এইদিকেও ঠিক তাই, এইরকমভাবে সোজা কেটে নেব। অ্যাকচুয়ালি আমার একটা ভুল হয়ে গেছে, তো আমি কিছুক্ষণ পরে আবার তোমাদেরকে দেখ। হ্যাঁ, তো মানে আমার সার্কেলটা একটুখানি কোলট পালট হয়ে গেছিলো, আর একটুখানি ভেতর করে আঁকতে হবে আর সার্কেলটা, যাতে আমাদের তো এর মাঝখানে অনেক জিনিস ঢোকাতে হবে, এর জন্য আমাদেরকে অনেকটা স্পেস রাখতে হবে। এই ভুলটা আমার হয়ে গেছে, কারণ কি হলো, আমি একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমাকে আমার মা বলছিল যে এরকম এটা করে নিতে, এর জন্য আমার একটা হলো শুনতে গিয়ে ওলট পালট হয়ে গেছিলো। আমি এখানে ঠিক আছে। তো এবার এইখানটাতে আবার এইরকম একটা জিনিস এঁকে নেব। এই যে এই জিনিসটা এখানে, এবার দেখো এখানে কি কি আছে আমাদের। এইটা হয়ে গেছে, এই সাদাটা হয়ে গেছে, এই কালোটা হয়ে গেছে। ওকে, তো এবার আমাদেরকে এই মাঝখানের জিনিসগুলো করতে হবে। তো মাঝখানে কি একটা হার্ট দেওয়া আছে, তো আমরা একটা হার্ট এঁকে নেব। ঠিক আছে, এই একটা হার্ট এঁকে নিলাম। তারপরে এই তিলক টাইপের করতে হবে, তো এটা আমাকে দেখে দেখে করতে হবে, তো আপনাদেরকেও দেখাতে হবে, তাই তো। এই দেখুন আমি ক্যামেরাটাকে এইদিকে করে দিয়েছি, যাতে আপনারা ভালো স্পষ্ট করে দেখতে পারেন। তো আমি তারপরে এইরকমভাবে, চলো আমরা শেষ করে নিই। জগন্নাথ আমার এতে একটুখানি ভুলভাল হচ্ছে, মানে আমি অত ভালো আঁকি না, যতটুকু আঁকি ততটুকুই করছি। আপনারা দেখতে পাচ্ছেন তো?
এই রথে সবাই পাঁপড় ভাজা খাবে তো, কমেন্টে লিখবেন, ভুলবেন না। রথে পাঁপড় ভাজা মানে তো অনেক কিছু। হ্যাঁ, এখানে একটা ছোট্ট গোল টাইপের বানাতে হবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো। তারপরে এখান থেকে এই একটা জিনিস, আর এইখানে দু চারটে লাইন টেনে দিতে হবে। এই ক্যামেরাটা যেরকম, মানে ক্যামেরাতে বেশি স্পষ্ট, আমি যতটুকু দেখতে পাচ্ছি তার থেকে স্পষ্ট এই ক্যামেরাতে আসছে, যতদূর আমার মনে হচ্ছে। এই দেখো, মাঝখানে একটা গোল এঁকে দিলাম আমি, ঠিক আছে? তিলকে একটা গোল থাকে, ওই গোলটাকে দিলাম। এবার কি করবো, এবার এই সাইডে দু চারটে গোল সার্কেল আঁকবো। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন সার্কেল আঁকছি আমি দু চারটে। ঠিক আছে, আমার এটা হয়তো অনেক টাইম লাগবে করতে। তো আমার এখানে পুরো আঁকা কমপ্লিটেড হয়ে গেছে, ঠিক আছে? আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? তারপরে এইবার, হ্যাঁ, আমার হয়ে গেল এইটুকু। এবার এইখানে আমাদের এইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর এইগুলো হয়ে গেছে, আর তিলকটাও হয়ে গেছে, তাই তো? আর এই হারটাও হয়ে গেছে। এবার এইখানটা বানাতে হবে। তো এইখানটা বানাতে গেলে আমাদের প্রথমে একটা লাইন টেনে এইরকম লাইন টানতে হবে। ঠিক আছে, এবার আমরা তো এইখানে আমি একটু বানিয়ে নিলাম, ঠিক আছে? এই দুটো জিনিস দেখো এইখানে এরকম আছে। এবার এই নাকের জিনিসটা বানাতে হবে, কারণ ওম লেখা আছে, আমি হয়তো পারবো না, তাও চেষ্টা করব। আমি এখানে একটা প্রথমে সার্কেল আঁকছি, তারপরে আমি এখানটায় দু চারটে গোল আঁকবো, গোল গোল করে আঁকবো, যাতে একটু নাকেরটা সুন্দর দেখতে লাগে। এবার ওমটা আমি কি করে জানি না লিখবে, দেখুন এখানে হয়তো ক্যামেরাতেও ভালো করে বোঝা যাচ্ছে না, দাঁড়ান আমি একটু ভালো করে দেখাচ্ছি। এ দেখুন, এইটা লিখতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা লেখা কত টাফ। তো আমি এখানে এটা লিখতেই হবে আমাকে। তো আমি ভালো করে দেখতেও পাচ্ছি না ভালো করে। দাঁড়ান, আমি প্রথমে লিখে নিই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে আমার হয়ে গেছে এই ওমটা লেখা, তো আপনাদেরকে ভালো করে একটু দেখাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? একদম স্পষ্ট, আমার তো মনে হয় দেখতে পাচ্ছেন। আর এখানে আমি এইটাও দেখিয়ে দিচ্ছি, এইগুলো আমি এরকম করেছি। তো এই যে আমি করে দিনটা, সরি, ঠিক আছে? এবার আমরা নিচটা কমপ্লিট করবো। তো এখানে আমাদেরকে এই মুখটা, ও সরি, এখানে আরেকটু বাকি আছে। আমার না মনে হয় এটা মুখের পর করতে হতো, যাই হোক, আমি এখনই করে নিচ্ছি, আপনারা মুখের পরেই করবেন।
বা আমি আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। এখন শুধু আপনারা দেখুন আমারটা, দেখুন এইভাবে লাইনটা টেনে দিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো, এইভাবে লাইনটা টানতে হবে। এবার কি করতে হবে, এইবার এইখানে এইটা করতে হবে। এইভাবে এইভাবে আমরা এঁকে নেব। আপনাদেরকে এক্সটেন্ড, এই যে আমার আঁকাটা এখন হয়ে গেল অনেকটাই। এবার কি করতে হবে দেখুন, আচ্ছা আপনারা যদি আঁকছেন তো আঁকুন, আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই অল্প আঁকা হয়েছে, তো একটু স্টপ করুন। এবার দেখুন, আগে আপনারা এইটাই এঁকে নিন, এইভাবেই সুবিধা হবে। এবার কি, এখানে একটা লাইন টানতে হবে, ঠিক আছে? লাইন, তো এইখানে আমরা লাইনটা টেনে নিচ্ছি। এই যে লাইনটা টেনে নিলাম। এবার এখানে ডিজাইন বানাতে হবে, এটা তো আপনারাও করে নিতে পারেন। তো আমি এখন স্টপ করে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি, আপনারাও যত খুশি ডিজাইনটা বানাতে পারেন। তো আমার এখানে এই ডিজাইনগুলো বানানো কমপ্লিট। তো আচ্ছা সরি আমার একটু প্রবলেম হয়ে গেছিলো। তো এটা আমাদের ফাইনাল লুক জগন্নাথের। এবার আমরা কালার করব। আচ্ছা, কালারটা এবার আমি দেখাবো। আমি কালারটা ভাবছিলাম যে নেক্সট, আচ্ছা তো এইটা, এই ড্রয়িং পার্টটা এখনই রাখলাম। আমার যখন 50 সাবস্ক্রাইবার এখানে কমপ্লিট হয়ে যাবে, তার সেই পার্ট, নেক্সট পার্টটা আমি ড্রপ কালার করব এটাকে। তো এমনিতেও কালার আপনারা জানবেন, কিন্তু তাও আমি এক্সট্রা অর্ডিনারিভাবে কালার করব। তো আপনারা যদি চান সেই পার্টটা দেখতে, তো আমাকে ফলো করবেন আর আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ওকে, সো বাই। আর নেক্সট পার্টটা হলো আমি দেব হলো 50 সাবস্ক্রাইবার্সের পর। ওকে, বাই। বাই বাই।